আমাদের আজকের এই ঢ্যাঁড়সের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 250 গ্রাম মতো ঢ্যাঁড়স। আর ঢ্যাঁড়সগুলোকে গোটা অবস্থাতেই খুব ভালো করে আমি ধুয়ে নিয়ে এগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো এখন আমি বেশ কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি এর মধ্যে 1.5 চা চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটোটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম এর মধ্যে 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, 1/2 চা চামচ রেড চিলি পাউডার। ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো দেবেন, আর আপনারা কিন্তু রেড চিলি পাউডারের পরিবর্তে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, আর প্রায় 2 চা চামচ মতো কাঁচা সর্ষের তেল। এখন সব উপকরণের সাথে এটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি। আমাদের এই ভেন্ডিটা ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এই অবস্থায় এটাকে 10 থেকে 15 মিনিট রেখে দিচ্ছি। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ সর্ষের তেল, আর রান্নাটা আপনারা সর্ষের তেলে করবেন, খেতে বেশি ভালো লাগবে। এখন এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 1/4 চা চামচ মতো গোটা সাদা জিরে, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মতো মেথি। এই মেথিটা দেওয়ার কারণে কিন্তু এই রেসিপিটাতে একটা আলাদাই টেস্ট আসে। ফোড়নটা আমাদের কয়েক সেকেন্ড হলেও ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে এই ম্যারিনেট করে রাখা ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম, আর এই ঢ্যাঁড়সটাকে তেলের মধ্যে একটু 1 মিনিট মতো একটু ভালো করে নেড়ে নেব। আর এই ঢ্যাঁড়সের রেসিপিটা কিন্তু ভীষণই সহজ বানানো। সবসময় আমাদের ঘরে থাকে এমন কিছু উপকরণ দিয়ে এটা বানানো হয়ে যায়, আর এটা আপনারা ভাত রুটি দুটোর সাথেই পরিবেশন করতে পারবেন। অনেক সময় হয় হাতে সময় একদমই কম থাকে, তখন কিন্তু চটজলদি এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতেই পারেন। এখন আমি এটাকে প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য আঁচটাকে একটু কমিয়ে রেখে ঢেকে দিচ্ছি। আর এটাতে কিন্তু কোনো এক্সট্রা জল দেওয়ার দরকার নেই। এই ঢ্যাঁড়স থেকে যে জলটুকু বেরোবে তাতেই কিন্তু এটা আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিলাম। দেখুন ঢ্যাঁড়স থেকে কিন্তু বেশ জল বেরিয়েছে। এখন এই ঢ্যাঁড়সটাকে একটু ভালো করে নেড়ে দিচ্ছি। পুরোপুরি এখনও এটা কিন্তু তৈরি হয়নি। আবারও এটাকে একটু ঢেকে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য, আঁচটাকে কমিয়ে রেখেই। এখন আমি ঢাকনাটা খুলে দিলাম। ঢ্যাঁড়সটা কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে, আর রেসিপিটাও কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে। আপনারা কিন্তু নামানোর আগে এর মধ্যে গরম মশলা পাউডার দিতে পারেন, তবে আমার ধনেপাতার ফ্লেভারটা ভীষণই ভালো লাগে, তাই কিছুটা পরিমাণ ধনেপাতা এর মধ্যে ছড়িয়ে দিলাম। ভালো করে নেড়ে নিচ্ছি। আমাদের এই ঢ্যাঁড়সের রেসিপি কিন্তু পুরোপুরি তৈরি গরম গরম ভাত বা রুটির সাথে সার্ভ করার জন্য। তো আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।